হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আমি আজকে একটা ডিফারেন্ট গল্প শোনাবো, যেই গল্পটা আজ থেকে প্রায় না না বললেও ৪-৫ বছর আগেকার কথা। ঠিক আছে? তো তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে আমি একটা ফিন্যান্স কোম্পানিতে ১ম মানে কাজে জয়েন করি এবং সেখান থেকে মানে প্রচন্ড পরিমাণে হ্যারাসমেন্ট বা যাই হোক তার ফলে আমি ওখান থেকে বেরিয়ে আসি। ঠিক আছে? কিন্তু এগুলো মাইক্রো ফিন্যান্স থাকে। তো ওগুলোতে কি হয়, কোনো জায়গায় তুমি বসবে, যেমন আমার ১ম যেটা ফিন্যান্স ছিল সেটা টু হুইলারের ফিন্যান্স। ঠিক আছে? তো তার ফলে কি হয়েছিল, যেখানে আমি টু হুইলারের ফিন্যান্সে কাজ করতাম, সেখানে প্রতি বছরই প্রায় এন্ড অফ দ্য ইয়ার এরকম একটা মানে ট্যুরের একটা ব্যবস্থা করতো ওরা প্রায়। এবং সেখান থেকে আমি যেই বছর করছিলাম সেই বছর নিয়ে যাওয়া হয়েছিল। আমি গেছিলাম। ঠিক আছে? এবার ওখানে কি হয়েছিল বলতো? এবার ওর যে মানে যেই মালিকের আন্ডারে যতগুলোই মানে শোরুম আছে সেগুলোকে প্রতিজনকেই নিয়ে গেছিল। যারা যেতে ইন্টারেস্ট ছিল। এবার অনেকেই যায়নি, অনেকেই গেছিল। তার মধ্যে কি হয়েছিল, আমাদের শোরুম থেকে আমরা মানে আমি যাদেরকে চিনতাম বা যাদেরকে জানতাম তারাও গেছিল প্রচন্ড। মানে তারাও গেছিল। ঠিক আছে? তো সেখান থেকে মানে আমার কোনো অসুবিধে হয়নি যে অপরিচিত কেউ আসছে। আমার তো যাওয়ার ১ম ইচ্ছে ছিল না। তো সেখানে একজন ছিল, সেই দাদাটার নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে। সেই দাদাটা তখন L&T তে কাজ করত ফিন্যান্সে। তো সেই দাদাটা বলছিল যে, "চ।" হ্যাঁ, মনে এসছে সুরজিৎ দা। বলছিল যে, ভাই তুই ১ম আমাদের থেকে সবার থেকে জুনিয়র। মজা হবে হ্যান-ত্যান।" তাই বলেই গেলাম। ঠিক আছে? তো যার পর ১ম আমাদের যখন এখান থেকে গাড়ি ছাড়ে, তারপর ১ম এ গিয়েছিলাম আমরা শান্তিনিকেতন। তারপর ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের একটা ড্যাম আছে ওইখানে। ওই ড্যামটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। তারপর ওখান থেকে ঘুরে তারপর আবার যেরকমভাবে আসা হয় সেরকমভাবে। তো আমি কেন বলছি, ওর মধ্যে কিছু কথা আছে। আমি আজকে ঝাড়খণ্ডের কথাগুলো বলব। পরবর্তীকালে যেখানে গেছিলাম, শান্তিনিকেতন গেছিলাম, তারাপীঠ গেছিলাম, তারপর আ মায়াপুর গেছিলাম। ঠিক আছে? আর, আর কোথায়? আর আমার মনে হচ্ছে না। হ্যাঁ, হাজারদুয়ারি গেছিলাম। মানে মুর্শিদাবাদ গেছিলাম। সেগুলো পরে বলব। আর ওগুলোর প্রতিটা ব্লগ কিন্তু আমার এই YouTube চ্যানেলে দেওয়া আছে। যারা দেখেছে বা যারা দেখোনি আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখছো, তারা পরবর্তীকালে গিয়ে দেখতে পারো আমার অ্যা YouTube চ্যানেলের ভিডিওগুলোতে। ঠিক আছে? তাই না? তো আমরা যখন শান্তিনিকেতন থেকে বেরিয়ে যখন ওই ঝাড়খণ্ডে গেছিলাম, তো ঝাড়খণ্ডে আমার সত্যি কথা বলতে কি এর আগে আমি কোনদিন বাইরে এরকমভাবে ট্যুরে যাইনি। আর ১ম যখন আমি পাহাড় দেখলাম, যখন যেটা আমার এক্সপেরিয়েন্স হলো, এবার ওই ড্যামটার কাছে যেহেতু গেছি, তো ওখানে কোনো ঝর্ণা-ফরণা কিছু নেই। কিন্তু যেখানটা আমার মনে হয় না এমনটা নয়, ওটা সমুদ্রেরই ছিল। এবার সমুদ্রের জলটা এসছে, এবার ওখান থেকে ড্যাম করা হয়েছে। আর ওইখানে ড্যামের জলটা মানে ওই পারের যে জলটা আছে, যেটা সমুদ্রের জলটা আছে, সেটা চুঁইয়ে আসছে। ঠিক আছে? সেটা নিট অ্যান্ড ক্লিয়ার। প্রতিটা জলই সমুদ্রের জলই। তুমি পুরো মাটি অব্দি দেখতে পাবে। এতটাই ক্লিয়ার ছিল। আর ওখানে যাওয়ার পরে না এবার কিছু জায়গায় কিছু জিনিসের স্পেশালিটি থাকে। এবার ওখানে যখন আমরা গেলাম, তখন আমরা পাহাড় চড়তে শুরু করলাম। চান-ফান করে নিয়েছি। হালকা ঠান্ডা তো নেই ওখানে। প্রচন্ড পরিমাণে বীভৎস গরম। এই গ্রীষ্মের দিনে গেছিলাম আমরা। ঠিক আছে? প্রচন্ড গরম। আর মানে ওখানে থাকতে পারছি না আমরা। কারণ কি? আমরা সবসময় যেন সমতল ভূমিতে বাস করছি। ঠিক আছে? এবার সেখান থেকে তুমি যখন পাহাড়ের কাছাকাছি যাচ্ছ, ওখানে যে পরিমাণ গরমটা আবহাওয়াটা আছে, সেটা কিন্তু সমতল ভূমিতে নেই। ঠিক আছে? তো ওখানে ওয়েদারটা এতটাই বীভৎস গরম ছিল, তার ফলে কিছু গাছ নয়, পাহাড়ের মধ্যে যেসব গাছ হয়ে থাকে সাধারণত, সেগুলো শুকিয়ে গেছে প্রায়। আবার হয়তো বর্ষাকাল এলে সেগুলো আবার ভালোভাবে বাঁচবে বা সেগুলো আবার সবুজ হয়ে যাবে নেক্সট টাইম। তো সেটাই আসছি না। আমরা যখন গেলাম পাহাড় চড়তে শুরু করলাম। তো পাহাড়ের কোথা থেকে চড়বো বা কিভাবে চড়বো সেখানে কোনো গাইডার বা কেউ নেই ওখানে। ঠিক আছে? গাইড করবার জন্য। যে তোমরা এদিক থেকে ওঠো তোমাদের সুবিধা হবে এরকমটা নয়। আমরা randomly যেখান সেখান দিয়ে উঠে মোট পাহাড় চড়তে শুরু করলাম। তো ওখানে চড়তে শুরু করার পর একদম যখন টপের দিকে যাচ্ছি পরপর করে, ওখানে কিন্তু বেল গাছ কিন্তু প্রচন্ড পরিমাণে ছিল। ঠিক আছে? আর বেল গাছে ওই সময়টা বেলগুলো পেকে গেছে এবং কিছু বেল শুকিয়ে গেছে। আর শুকিয়ে পড়ে গেছে বেলগুলো। এবার ওগুলো কি হয়েছে, আমরা যখন যাচ্ছিলাম কিছুজন বলছে, "ভাই এগুলো ভালো লাগছে খেতে।" মানে ওরা ওগুলোকে কুড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমরা বলছি, "তাহলে আমরাও করি।"
বলে সবাই করাচ্ছে আর খাচ্ছে এরকম ভাবে উপরের দিকে পরপর করে আমরা উঠছি। ঠিক আছে? এবার উপরে গিয়ে উঠে যখন দেখি ওখানে একটা মানে বসার টাইপের একটা বেঞ্চ-ফেঞ্চ করা আছে। ওখানে কেউ এসে বসে। যাই হোক ওখানে বসলো। বসা-টসার পর কিছুক্ষণ পর আমরা বললাম যে, "চলো নিচের দিকে চলে যাই।" এবার যেদিক থেকে উঠে আসছিলাম আমরা মানে এসেছি উপরের দিকে, সেদিক থেকে বললাম যে, "ওদিক থেকে আর উঠবো না।" নেক্সট টাইম যখন দেখলাম যে একদিক থেকে সিঁড়ির মতো ধাপে, ধাপে করা আছে। তো ভাবলাম যে ওদিক থেকে নামবো। কিন্তু নামার সময় একটা ঘটনা ঘটে কি, আমরা ১ম পাহাড়ে উঠছি। ঠিক আছে? ওঠার সময় কিন্তু কোনো কষ্ট বা কোনো কিছু থাকলেও অতটা ডিফিকাল্ট থাকে না জিনিসটা। নামার সময় যেটা থাকে, যেটা আমরা অনুভব করলাম। নামছি যখন আমরা না এতটাই মানে এত পরিমাণে খাড়া ভয় লাগছে নামতে। সিঁড়িগুলো ধাপ, ধাপ করা আছে যেগুলো, ওগুলো এত পরিমাণে খাড়া, আমাদের ভয় লাগছে। যাই হোক এদিক ওদিক করে ভয়ে, ভয়ে নামা হলো। কিন্তু নামার পরে ওখানে একটা গেট করা আছে। বলছে এদিক থেকে বেরোতে হলে তোমাদেরকে ৳১০ দিয়ে বেরোতে হবে পার হেড। আমরা তখন ভাবছি ভাই ফেঁসে গেলাম। কারণ যেদিক থেকে উঠছিলাম আমরা সেদিক থেকে কোনো গেট-ফেট কিছু নেই। সেদিক থেকে যদি নেমে যেতাম তাহলে ঠিক ছিল। পাহাড়ে উঠতে নানা বললেও তোমার ১ থেকে ১.৫ ঘন্টা লাগছিল পুরো টপে। এবার সেখান থেকে আবার যদি ওই ১ থেকে ১.৫ ঘন্টা নামলাম, আবার ওখান থেকে উঠে আবার ওখান থেকে নামাটা অনেকটাই সময় চলে যায়। তাই জন্য ভাবলাম যে ভাই না আমরা তো পয়সা দেব না। কারণ আমরা পয়সা নিয়ে আসিনি। বলে এদিক সেদিক বলে চলে এসেছি। ঠিক আছে? তো ২ জন ছেলে গেছিল। সেই ২ জন ছেলে দেখছিলাম যে কন্টিনিউয়াসলি মদ-ফদ খাচ্ছে। ঠিক আছে? তো ওখানে একটা জিনিস পাওয়া যায় মানে পাহাড়ি অঞ্চলের বা কোনো জঙ্গলের একটা মানে মারাত্মক জিনিস আছে সেটা হলো মহুয়া। ঠিক আছে? তো ওখানে কিছু যারা স্থায়ী সম্প্রদায়ের লোক তারা নিয়ে এসছে মহুয়া ফুলের রস। হ্যাঁ? তারা দেখে ভেবেছে যে একদম স্বর্গে চলে এসছে। ঠিক আছে? তারা ঐসব মহুয়া ফুলের রস ১ লিটার ২ লিটার করে নিয়ে নিল নিজেদের কাছে স্টক করে। ঠিক আছে? নিয়ে নেওয়ার ফলে ঠিক আছে? এবার যাতে কেউ না দেখতে পায় জিনিসটা যে ওটাই মধ্যে কি আছে। তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? এবার তারা ২ জন কি করলো ওদের গামছা যে হয় আমরা যেটা যে গা মুছে থাকি সাধারণত গ্রামের দিকে, সেগুলোকে জড়িয়ে পড়িয়ে ওরা নিয়ে নিল ভাই। ঠিক আছে? তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। মানে তোমরা সত্যি কথা বলতে কি এটা গেলে একদম অন দ্য স্পট যাকে বলা হয়। সেটা করলে কিন্তু যে এক্সপেরিয়েন্স টা পাওয়া যায়, আমি যেটা বলছি ওটাতে কিন্তু কোনো এক্সপেরিয়েন্স পাওয়া যায় না। আর তোমরা অবশ্যই আমার ওই ব্লগ গুলো দেখো তাহলে বুঝতে পারবে জিনিসটা। আর প্রচন্ড পরিমাণে রোদ ছিল। আমি একটা কালো ও এরকম টি-শার্ট পড়েছিলাম। মানে হাফ হাতা পরে একটা গামছা চাপিয়ে উপরের দিকে উঠছি। ঠিক আছে? যতই উপরের দিকে উঠছি ততই রোদের প্রভাব বা তাপ বেড়ে যাচ্ছিল পরপর করে। আর ওই যে এক্সপেরিয়েন্স গুলো আর কোনদিন আসবে না। কারণ সবাই এখন আলাদা, আলাদা হয়ে গেছি আমরা। আমি ওইখানে কাজ করি না। সুরজিৎ দা বা যারা থাকতো আমাদের সঙ্গে প্রায়, তারা আর কেউ নেই। ১ বছর সবার সঙ্গে ভালোই একটা গোল্ডেন পিরিয়ড কেটেছে সবার সঙ্গে। তো এরকম একটা ট্রিপ মানে হেভি, হেভি মজা করেছিলাম। কিন্তু সময়টা শর্ট টাইম এর মধ্যে এতগুলো জায়গা দেখেছি তার জন্য খুব কম পরিমাণের জায়গায় মানে মজা পেয়েছি, আনন্দ হয়েছে, এনজয় প্রচন্ড পরিমাণে হয়েছে যেটা, সেটা এরকম হয়েছে। আর ওখানে গিয়ে একটা যে বাইরে ঘুরতে গিয়ে যে রান্না-বান্না করা যে ওখানে গিয়ে কিন্তু ফিল হয়েছিল। কারণ আর সব জায়গায় গেছিলাম কোথাও না কোথাও একটা মানে থাকার জন্য ঘর-বাড়ি এরকম একটা খুঁজতে হয়েছিল। আর ওখানে গিয়ে কি হয়েছিল যে ওখানে একটা খালি একটা জায়গা আছে, চত্বর আছে যেটা টুরিস্টের জন্য। তোমরা ওখানে টাকা দিলেই ওই চত্বরটার মধ্যে যেকোনো একটা জায়গায় রান্না-বান্না করে খেতে পারবে। মানে ফাঁকা জায়গায় কিন্তু। কিন্তু টাকা দিয়ে ওখানে করতে হবে জিনিসটা। ওটা সবচেয়ে আমার বেশি মজা লাগছিল। কারণ একটা কি বলবো? একটা ওই যে পিকনিক বাইরে গিয়ে যে একটা যে ফিল পাওয়া যায়, ওটাই হচ্ছিল। তো এইসব ফিল গুলো কাটিয়েছি অনেকগুলোই। আর আজকে তোমাদের ঝাড়খন্ড নিয়ে কিছু কথা ঝাড়খন্ডে যে ঘুরতে গেছিলাম সেটা নিয়ে কথা বললাম। নেক্সট টাইম অবশ্যই তোমাদেরকে শান্তিনিকেতনের একটা কথা বলব। যেই কথাগুলো বললে না তোমরা হাসি পাবে, মজাও পাবে, সবকিছু পাবে। আর শান্তিনিকেতনে অনেকগুলো ব্লগও আছে শান্তিনিকেতনে। তোমরা দেখতে পারো। কোন অসুবিধা নেই। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।